পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে ছুটির দিন আর একটি রোদ ঝলমলে দিন, আর সকালবেলায় বেরিয়ে পড়েছি আজকে একটু পুরুলিয়া ভ্রমণে। আর আজকের গন্তব্য হচ্ছে অযোধ্যা পাহাড়ের আশপাশটা একবার ঘুরে দেখব। আর এই ফাল্গুন মাস মানে জানেনই তো, পলাশ এখানে রাঙিয়ে তোলে পুরুলিয়াকে। আর দেখছেন তো আমার ভিডিওতে যে রাস্তার ধারে ধারে কেমন তারা ডালি সাজিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন কেউ গাছের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। এই পুরুলিয়ার এই সৌন্দর্যকে দেখতে দেখতে আমাদের 2 ঘন্টার পথ অনায়াসেই কেটে গেল। চলুন, আমরা এখন চলে এসেছি এই অযোধ্যা পাহাড়ের কাছে। এই অযোধ্যা পাহাড়ের সামনে দেখছি যে প্রচুর আখের চাষ হয়েছে, আর পাশে পাশে এরকম রাস্তার ধারে আখের স্টল বসানো আছে। তো আমিও একটুখানি আখের রস খেয়ে নিলাম ওই স্টল থেকে। খেয়ে নিয়ে আবার গন্তব্যের দিকে রওনা দিলাম। এখন আমরা আস্তে আস্তে অযোধ্যা হিল টপের দিকে উঠে গেলাম। এখানে একটা দারুণ সুন্দর জিনিস যেটা চোখে পড়লো, এখানে আদিবাসীদের যে গ্রামটা, আর গাড়ির গায়ে দেখুন কি সুন্দর নকশা করা রং বেরঙের। এই দেখে কিন্তু আমি দাঁড়িয়ে গেলাম যে এত সুন্দর তাদের কারুকার্য এবং শিল্পকলা না দেখলে হয়তো মিস করে যেতাম। এই হচ্ছে আদিবাসীদের গ্রাম অযোধ্যা হিল টপে। আর কত পরিষ্কার দেখুন চারিদিকটা। উফ, এটা তো একটা ক্লাস জিনিস দেখলাম, যে বাড়িকে একদম রেলগাড়ি বানিয়ে দিয়েছে। দেখুন একবার তাদের শিল্পকলা এবং তাদের কতটা নৈপুণ্যতার সাথে এই জিনিসটি করেছে। এটা হয়তো না তুললে ক্যামেরায় আপনাদের হয়তো দেখাতে পারতাম না, এবং আমিও মিস করতাম খুব। চলুন এবার অযোধ্যা হিল টপের মধ্যে একটি যে টুরিস্ট স্পট আছে সেটা একবার দেখে নিই। আমরা এখন চলে এসেছি ময়ূর পাহাড়ের কাছে। এটা একটা হিল টপের ওপর একটা স্পট, আর ওপরে আছে হনুমানজির একটি মন্দির। চলুন একবার ওপরটা একবার দেখে নিই। তার আগে একবার দেখে নিই এখানে কেমন পলাশ ফুলের মালা এরা গাঁথছে বসে বসে। যত আশেপাশে যে পলাশ গাছগুলো আছে তার থেকে যে ফুলগুলো পড়ে যায়, সেই ফুলগুলো দিয়ে এই মালাগুলো তারা গাঁথে এবং তারা বিক্রিও করে তাদের ভরণ পোষণের জন্য। এই হচ্ছে সেই ময়ূর পাহাড়ের ওপরের স্পট, যেখান থেকে আপনি আপনার সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন এবং সেলফিও নিতে পারবেন, আর রিলসও বানাতে পারবেন। বাহ, দেখে একদম দারুণ লাগছে। ফ্রেশ অক্সিজেন পাওয়া গেল এখানটায় এসে বেশ। আর ওই হচ্ছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে আরও আপনি ভালোভাবে দূরের জিনিসগুলোকে দেখতে পারবেন। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ারের সামনে হচ্ছে হনুমানজির মন্দির। চলুন এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাই। এখান থেকে আধ ঘন্টার পথ রাস্তা দিয়ে চলে গেলাম আমরা এবার ধীরে ধীরে এই শালবনের জঙ্গল পেরিয়ে মার্বেল লেক। এটাও কিন্তু আপনার অযোধ্যা হিল টপের একটি স্পট। বেলা বাড়ার সাথে সাথে এখানে গরমও বাড়ছে, তাই গরম থেকে একটু বাঁচার জন্য একটা টুপি কিনলাম। এই মার্বেল লেকের ধারে বিক্রি হচ্ছিল। আর এই লেকের ধারে ঢুকতে গেলেই আপনারা এইসব দোকানগুলো দেখতে পাবেন। এখানে কিন্তু বহু রকম আপনারা হাতের কাজের নৈপুণ্যতার একটা প্রভাব এখানে পড়ে আছে। এইগুলো আপনারা দেখতেও পারেন এবং কিনতেও পারেন। এখানে আপনার বাড়ি সাজানোর জিনিস থেকে আপনার সাজাগোজার জিনিস সব কিছুই এখানে পাবেন। তো আমি এখান থেকে শুধু একটা টুপি কিনলাম আর একটুখানি কি হোল্ডার কিনলাম, চাবি ঝোলানোর রিং। চলুন এবার ধীরে ধীরে আমরা মার্বেল লেকের দিকে এগোই। আরে বাস, এটা তো দারুণ জিনিস। শালের যে ডালপালা যেগুলো পড়ে থাকে বা কেটে নিয়ে এসে শুকিয়ে, এখানে দেখুন এখানে কি সুন্দর একটা ছাউনি বানিয়েছে। আর এই ছাউনির তলায় দাঁড়ালে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু বেশ আরামও লাগছে এই গরমের মধ্যে। এটা একটা নতুন জিনিস দেখলাম এখানে এসে। পুরুলিয়ার মানুষদের সত্যি ধন্য মনে হয় এই সব জিনিসগুলো, ন্যাচারাল যে জিনিসগুলো তারা তুলে ধরে আমাদের সামনে। আর এই হচ্ছে মার্বেল লেক। যদিও এখন গ্রীষ্মকাল আস্তে আস্তে আসছে, তাই জন্য এখন মার্বেল লেকের জল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর এখানে একটা পাম্পিং স্টোরেজও আছে, এখান থেকে জল নিয়ে আপনার লোয়ার ড্যাম যে আপার ড্যাম আছে পুরুলিয়ায়, ওখানে আপনার সরবরাহ করা হয় এবং এখানকার যে আশেপাশের যে গ্রামগুলো আছে আদিবাসীদের, তাদেরও জল সরবরাহ করে এই লেক থেকে। আপনারা যদি কখনও বর্ষাকালে পুরুলিয়া ভ্রমণ করতে আসেন, তবে এই মার্বেল লেকে একবার এসে তার চিত্রটা একবার দেখে যাবেন। সেই সময় কিন্তু একটু অন্য রূপ নেয়। চারিদিকটা সবুজ আর মাঝখানটা কিন্তু জলে একটু পরিপূর্ণ হয়ে যায়। আর এই মার্বেল লেকের যে পাথর দেখছেন কাটা কাটা, এই পাথর কেটেই কিন্তু পুরুলিয়ার লোয়ার ড্যাম এবং আপার ড্যামকে বানানো হয়েছে, মানে তার বাঁধটাকে বানানো হয়েছে এই মার্বেল লেকের পাথর দিয়েই। চলুন এবার আমরা চলে এলাম টুরগা ফলস। এটাও কিন্তু অযোধ্যা পাহাড়ের একটা অন্যতম নামকরা ফলস। বামনি ফলসও যেমন নামকরা, এই টুরগা ফলসও কিন্তু নামকরা, কিন্তু তবে এটা লোকের কাছে অতটা জনপ্রিয় নয়, কারণ এটা অনেকটা নিচে নামতে হয়, তাই জন্য এটা এখনও লোক সমাজে অতটা জনপ্রিয়তা পায়নি। তবে আমি আছি তো জনপ্রিয় করে দেওয়ার জন্য লোক সমাজে। এই দেখুন সেই টুরগা ফলস।
এখানে কিন্তু অনেকটা নিচে নামতে হয়, এখানে কিন্তু নামার সিঁড়ি সেরকমভাবে করা নেই, তাই জন্যে একটু বিপদকে মাথায় নিয়েই এটাকে নামা। তো এইখান থেকে যে ফলসের যে জল, সেই জলটা কিন্তু বয়েই যাচ্ছে এবং আশেপাশে গ্রামের চাষবাসে এগুলো কিন্তু কাজে লাগে। এই বামনি ফলসের নিচের দিকেই হচ্ছে এই টুরগা ফলস। চলুন আজ তাহলে ভিডিওটি এই পর্যন্তই থাক, পরের ব্লগে আবার দেখা হবে। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে।